একটা সংসার তখনই সুখের হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে আলোচনা করে, দুজনের মধ্যে কোনো গোপনীয় থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সংসার সুখের হয় রমণের গুণে, এই কথাটা পুরোপুরি কিন্তু সত্যি না। একটা সংসার তৈরি হয় স্বামী স্ত্রী দুজনের দ্বারাই। তাই সংসার সুখের করতে হলে দুজনের অবদানটাই কিন্তু সমান সমান। কি বলেন আপনারা? তাই তো। এই তো সকালবেলা সারাদিনের রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি। আমার জন্য দুটো পরোটা ছেঁকে নিলাম। ফ্রোজেন করা পরোটা ছিল, এর জন্য সকালবেলা আর ঝামেলা হয়নি। সকালবেলা পরোটা বানানো বেশ ঝামেলার, এজন্য আমি একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখি। গরুর কলিজা রান্না করলাম, এরপর কিছু ছোলা ভুনে নিলাম। প্রেগনেন্সিতে ছোলা খাওয়াটা কিন্তু খুব উপকারী। আমি বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রাখি, মাঝে মাঝে অল্প অল্প করে এভাবে ভুনা করে খাই। আর কচু শাক ভাজি করেছি। সবই আমার খাবার। শরীরে রক্ত বাড়ানোর জন্য কত কি যে করতে হচ্ছে। তো বাবুর জন্য সকালে হলো একটু স্যুপ বানিয়ে নিলাম। সকালবেলা ও মোটেও ভাত রুটি এগুলা কিচ্ছু খেতে চায় না, ও একটু হালকা খাবার পছন্দ করে। আর আমি সকালবেলা বিশেষ করে ওকে খাবারের জন্য মানে ভাত খাবারের জন্য খুব একটা জোরও করি না, যেটা খেতে চাই ওকে সেটাই বানিয়ে দিই। আর সব শেষে দুটো ডিম সিদ্ধ বসালাম আমার জন্য। তো গতকাল ফলগুলো এনেছিল মেহেরিমার বাবা অফিস থেকে ফেরার পথে, তো রাত হয়ে গেছিলো, এজন্য আর গুছিয়েও রাখতে পারিনি। তো সকালবেলা হলো এই তো গুছিয়ে রাখছি। সারাদিন কাজ করলেও সংসারে ছোট ছোট কাজ একদমই শেষ হয় না, সারা দিন করতেই থাকতে হয় করতেই থাকতে হয়। মনে হয় যে দুজনের সংসার কি এমন কাজ, কিন্তু দেখা যায় সারাদিনই মোটামুটি টুকটাক করে কাজ করেই যেতে হয়। এই আমের আচারটা আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছিল, বড় এক বয়েম দিয়েছিল বানিয়ে। খেতে খেতে অনেকটা কমে গেছে, এখন বড় বয়েম থেকে উঠাতেও ঝামেলা হয়, তাই ছোট একটা কৌটাই ভাবলাম ঢেলে রাখি। তো ভীষণ মজা কিন্তু এই আচারটা, মানে ডাল খিচুড়ির সাথে অসম্ভব মজা লাগে। তো বিকাল হলেই হলো মেহেরিমা বায়না ধরে তাকে নতুন নতুন নাস্তা বানিয়ে দাও। ঘরে এই 3 কেজি ব্রেড ছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেই। প্রথমে হলো 2 পিস সসেস ভেজে নিয়েছি, আর সামান্য একটু বাটার দিয়ে তার উপর হলো ব্রেডগুলা দিয়ে দিয়েছি। আর উপরে একটু টমেটো সস মাখিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তার উপর এই সসেসগুলা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি হলো চিজ। তো এই তো 3-4 মিনিট ঢেকে রাখলে কিন্তু ব্রেড পিৎজা হয়ে যাবে। ফাঁকিবাজি নাস্তা হলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে, বাচ্চাদের সহজে বোঝানোর নাস্তা আর কি এটা। তো অনেক দিন ধরে হলো হাড্ডি মাটন খেতে খুব ইচ্ছা করছিল, আজকে রাতে হলো মেহেরিমার বাবা এই তো নিয়ে এসেছে। আর আমাদের শনি রাকড়ার দক্ষিণা কিচেনের এই হাড্ডি মাটন কিন্তু খুব পপুলার, মানে অনেক ফুড ব্লগারদেরও আমি এই খাবারের রিভিউ দিতে দেখেছি। আর আমি নিজেও খেয়েছি, এটা অনেক মজা। তো আগে তো যে খেতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, এর জন্য বাসায় নিয়ে এসেই খাচ্ছি। আর সাথে ছিল হলো বোরহানি আর চিংড়ি ভর্তা। ওদের ভর্তার আইটেমগুলো এত মজা, বিশেষ করে এই চিংড়ি ভর্তা আর টাকি মাছের ভর্তা। কিন্তু টাকি মাছ মেহেরিমার বাবা খায় না, এর জন্য আর ওই ভর্তাটা আনেনি, চিংড়ি ভর্তা এনেছে। শুধু এই ভর্তা দিয়েই 1 প্লেট ভাত একদম নিমেষেই শেষ করা যায়, এতটাই মজা লাগে। তো এই তো আজকে সারাদিনের টুকটাক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।